বাসর রাতে দরজা খুলে শাওন ভাই রুমে ঢুকতেই আমার ভয় লাগতে শুরু হলো। লাগাটাই স্বাভাবিক, কারণ কয়েকদিন আগেই আমি আমার বান্ধবীর ফুলশয্যার গল্প শুনেছিলাম। ওর যখন 19 বছর বয়স তখন ওর বিয়ে হয়ে যায়। ওর নাম তমা। তমা বলেছিল ফুলশয্যার রাতে নাকি ওর হাজবেন্ড ওকে মেরেছিল। কারণটা অনেক আজব। ওর হাজবেন্ড নাকি ওর শাড়ি খুলে দিতে চেয়েছিল, তখনও বাধা দিয়েছিল, কারণ ওর খুব লজ্জা করছিল। তখন নাকি ওর হাজবেন্ড ওর উপর জোর করে চেপে বসে, তারপর বলে, তুই আমার বউ, তোর সাথে আমি যা ইচ্ছা তাই করব, আমাকে বাধা দিলে কিন্তু খবর আছে। আর নাকি তমার সাথে বাসর রাতে জোর করে অনেক আজে বাজে কাজ করেছে ওর ওই হাজবেন্ড, যেটাও বলেনি আমাকে। কিন্তু কি বাজে কাজ অত শত জানি না, কিন্তু শাওন ভাই কি আমাকে মারবে? উনি তো ভালো ছেলে। হঠাৎ দরজা বন্ধ করার শব্দে আমার ঘোর কাটলো। শাওন ভাইকে দেখে স্বাভাবিক মনে হলো না, যদিও ঘরের ঝাপসা আলোতে কিছুই বুঝতে পারছি না। উনি কি অসুস্থ? উনি এমনিও অনেক দেরি করে তারপর এসেছেন। এত সময় আমার 2 ঘন্টা ঘুম হতো, এখন 12টা বাজে। 10টার সময় আমাকে শাওনের মা, মানে আমার শাশুড়ি, আমাকে সাজিয়ে বসিয়ে দিয়ে গেছে আর আমাকে বলে গেছে যে তুমি এখানে বসো। আমি গেলাম। দেখো, আবার ঘুমিয়ে পড়ো না, শাওনের জন্য অপেক্ষা করবে। আমি শুধু মাথা নাড়ছিলাম। আজ স্বামী যা চাই তাই দিবে। স্বামী মানে তো শাওন ভাই, কিন্তু তিনি আমার কাছে কি চাইবে? তাই উল্টো প্রশ্ন করলাম, কি চাইবে উনি? আমার কাছে তো কিছুই নেই। আমার কথা শোনা মাত্র ভাবি হেসে উঠল। শাওনের খালাতো বোন হাসতে হাসতে বলল, ভাবিয়ে তো পুরো বাচ্চাদের মতো কথা বলছে। দেখে শুনে কি বাচ্চা মেয়ে নিয়ে আসলে নাকি ছেলের জন্য? শাওনের মা আমার দিকে শক্ত মুখ করে তাকিয়ে আছে। গ্রামের মেয়েরা একটু কম বোঝে মেবি, বলে হেসে দিল শাওনের ভাবি। আরে আজই সব বুঝে যাবে। যাই হোক, সবাই বের হও এখন, শাওনকে পাঠাই। কথাটা অনেকটা কর্কশ কণ্ঠে বললেন শাওনের মা। সবাই মুচকি হাসছিল। আমিও বুঝতে পারছিলাম না কি হচ্ছে আমার সাথে। সেই থেকে আমি বসে আছি। মরিচবাতিগুলোর হালকা আলো ভালোই লাগছে। যাই হোক, বর্তমান সময় আসা যাক। আমি খাট থেকে নেমে ওনার কাছে গেলাম। শাওন ভাই দরজায় হেলান দিয়ে দাঁড়িয়েছিল। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি ঠিক আছেন নাকি অসুস্থ? উনি আমার দিকে নরম চোখে তাকালেন, কিন্তু কোনো উত্তর দিলেন না। আমি আবার বললাম, কাউকে ডেকে আনবো? এ কথা বলে কোনো উত্তরের অপেক্ষা না করেই আমি দরজা খুলতে গেলাম। তখন উনি হঠাৎ আমার হাত ধরলেন। আমি ভয় পেয়ে গেলাম। আমি শুনলাম উনি বললেন, ডোন্ট গো, স্টে উইথ মি। আমি দ্বিধায় পড়ে বললাম, আচ্ছা। কিন্তু শাওনদা আমার হাত ধরে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। আমি কি করব বুঝতে পারছি না। এভাবে কি সারা রাত দাঁড়িয়ে থাকবো? আমি কয়েক মিনিট পর হাতটা ছাড়িয়ে নিয়ে বিছানার দিকে যেতে লাগলাম। তখন শাওন বলল, সব তোমার নাটক ছিল, সব মিথ্যা ছিল। আমি ঘুরে তাকালাম, কারণ শাওন ভাই কি বলছে কিছুই বুঝলাম না। উনি কি মদ খেয়েছেন? এর জন্যই কি 2 ঘন্টা দেরি করে এসেছেন? উনি আস্তে করে কার একটা নাম বললেন, কিন্তু আমি ঠিক শুনতে পেলাম না। তারপর উনি আমার দিকে এগোতে লাগলেন। আমি কি করব বুঝে উঠতে পারছি না। কিছু বুঝে ওঠার আগেই শাওন ভাই আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। আমি বললাম, কি করছেন আপনি? শাওন ভাই আমার দুহাত বিছানার সাথে চেপে ধরল। ছাড়ুন, আমার লাগছে, ব্যথা পাচ্ছি। শাওন আমার দুহাত ওর হাতের মুঠোতে ধরল আর অন্য হাত দিয়ে আমার শাড়ির আঁচল বুক থেকে সরিয়ে দিল। সবকিছু এত আচমকা হচ্ছে যে আমি কেঁদে দিলাম। প্লিজ ছাড়ুন আমাকে, কি করেছি আমি? শাওন আমার কোমরে হাত দিল। আমার সারা শরীর শিউরে উঠল। আমি কাঁদতে কাঁদতে বললাম, আপনি খুব খারাপ, ছাড়ুন আমাকে, লাগছে আমার। শাওন আমার দুহাত ছেড়ে দিল। সাথে সাথে আমি ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দেবার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। শাওন ওর আঙ্গুল দিয়ে আমার ঠোঁটের লিপস্টিক মুছে দিল। আমি ওনাকে ধাক্কা দেবার চেষ্টা করে বললাম, শাওন ভাই প্লিজ ছাড়ুন আমাকে, আমার শরীর খুব দুর্বল লাগছে, সকাল থেকে না খাওয়া, আমার গায়ে আর একটুও শক্তি নেই। তাই আমি জ্ঞান হারিয়ে ফেললাম। যখন চোখ খুললাম তখন সকাল হয়েছে। ঘড়িতে প্রায় 7:30। মাথা ঝিম মেরে আছে। আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম আমি কোথায় আছি। হঠাৎ গতকাল রাতের কথা মনে এলো। মনে পড়াতেই নিজের শরীরের দিকে তাকালাম। গায়ে একটা চাদর দেওয়া। আমি তাড়াতাড়ি উঠে বসে নিজের শাড়ি ঠিক করে নিলাম। রুমে শাওন ভাই নেই। কোথায় উনি? কাল রাতে কি হয়েছিল? আমি জ্ঞান হারানোর পর আর কিছুই মনে নেই আমার। জলদি ফ্রেশ হয়ে নিচে নেমে আসলাম। আমার শাশুড়ি নাস্তা তৈরি করছেন। আমাকে দেখে ভাবি হাসি দিয়ে বললেন, এত জলদি ঘুম ভেঙে গেল? আমি কিছু বলার আগেই তিনি বললেন, এখানে তোমার কোনো কাজ নেই, তুমি উপরে যাও শাওনের কাছে। শাওনের মায়ের মুখেই শুধু হাসি নেই, উনি অনেক চিন্তিত মনে হচ্ছে। কয়েক সেকেন্ড পর শাওনের মা আমাকে বললেন, শাওন কোথায়? এখনো তো এলো না, এত দেরি তো করে না। শাওনের কাজিন বলে উঠল, প্রতিদিন আর আজকে এক। সবাই হেসে উঠল। আমি মনে মনে ভাবলাম যে শাওন ভাই তো রুমে নেই, নিচেও কোথাও নেই। গেলেন কোথায় উনি? আমি বলে উঠলাম, উনি তো নেই উপরে। নেই মানে? আমার শাশুড়ি তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকালেন। কোথায়ও? আমি তো জানি না। আমি দোটানায় পড়ে গেলাম। এ কি অবস্থা? সবাই আমাকে কেন জেরা করছে? কাল রাতে উনি আমার সাথে যা করেছে, এরপর আমার ওনার বিষয়ে জানার আর কোনো ইচ্ছা নেই। ভাবি ভ্রুকুচকে আবার বললেন, জানি না মানে কি? রাতে ছিল না তোর সাথে? আমি বললাম, ছিল তো, কিন্তু কিন্তু কি? আমার শাশুড়ি ব্যস্ত হয়ে পড়লেন। ছেলের কোনো খবর কেউ জানে না বাসার, এজন্য। আমি এখন কি বলবো, কিভাবে বলবো? আমি জ্ঞান হারানোর পর কি হলো কিছুই তো জানি না। আর কাল রাতের কাহিনীও খুব একটা সুন্দর না যে বলবো। যাকগে, বাদ দিন মা। ছেলে কি পিচ্ছি যে কেউ ধরে নিবে? হয়তো বাইরে গেছে, একটু পরে চলে আসবে। সবাই খেতে বসে পড়ল। শুধু শাশুড়ি মাই বাকি রইলেন। ছেলে না আসলে নাকি খাবেন না। আমি কাল থেকে না খেয়ে আছি। এখন ওনার জন্য আর না খেয়ে থাকতে পারবো না। তাই আমি খেতে বসে পড়লাম। আমার শাশুড়ির সেটা ভালো লাগলো না, তার চাহনি দেখে বুঝলাম। তাতে আমার আপাতত কিছু যায় এসে না। আমি
আগেই খেয়ে নিই, সবার খাওয়া চলছে। এমন সময় বাসার টেলিফোন বেজে উঠল। শাশুড়ি মা জলদি ফোনের কাছে গেলেন ধরার জন্য। হ্যালো, হ্যাঁ হ্যালো মা, আমি। শাওন, কই তুই? শাওন ওপাশ থেকে বলল, আমি ঢাকা চলে এসেছি, আমার কাজ ছিল তাই। শাওনের মায়ের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি বললেন, কি, কোথায় তুই? তোর কি বিয়েটা ছেলে খেলা মনে হয়? আজ না বউ ভাত, কখন গেছিস তুই? মা প্লিজ, ধরে বেঁধে বিয়ে দিয়েছো ভালো কথা, কিন্তু এসব রিচুয়াল আমার দ্বারা হবে না সত্যি। শাওন, তুই আজই ফিরে আসবি, আমার প্রজেক্টে কাজ আছে আজ থেকে। বাই মা, লাভ ইউ। আমি থামালাম খাওয়া, কারণ শাশুড়ি মা আমার দিকে তাকিয়েছেন। তারপর বললেন, মিলা আমার সাথে উপরে এসো। আমি মনে মনে বললাম, এখন আবার কি হলো? আমি কি কিছু ভুল করেছি? শাওন ভাইকে আমার নামে মিথ্যা কিছু বলেছে? শাওনের বাবা এসে বলল, কে, শাওন ফোন দিয়েছে নাকি? কোথায় ও? ঢাকা তোমার ছেলে, উত্তর দিলেন তিনি। শাশুড়ি মা আমার দিকে কঠোর চোখে তাকিয়ে বলল, কি হলো, এসো আমার সাথে। আহা, মেয়েটা খাচ্ছে, তুমি ওকে টানাটানি করছো কেন? তুমি তোমার কাজ করো। মিলা উপরে এসো। আমি খাওয়া ছেড়ে উঠলাম। আমাকে শাওনের রুমে নিয়ে দাঁড় করানো হলো। আমার ছেলে চলে গেল, আর তুমি আমাকে জানানোর প্রয়োজন মনে করনি? আমি হতাশ গলায় বলতে লাগলাম, আমি জানি না উনি কখন গেছেন। সত্যি এখান থেকে যেতে শাওনের কমপক্ষে 5 ঘন্টা তো লাগবেই। এখন সে ঢাকাতে, মানে ও অবশ্যই মধ্যরাতে বের হয়েছে। ভাবি বলল, কাল আসেনি ও রুমে? এসেছিল। কখন? উনি 12টায় এসেছিলেন। এত দেরি? আমি তো ওকে 10টায় পাঠিয়েছিলাম। ফুলশয্যার রাতেও চলে গেল। বাহ, ঠিক করেনি ব্যাপারটা। আজ বউ ভাত, রাতে মেহমান আসলে কি অবস্থা হবে এখন? হবে না বউ ভাত, কোনো অনুষ্ঠানের দরকার নেই। 12টায় এসে কি করেছে? সাথে সাথেই চলে গেছে। এখন আমি ভাবিকে কিভাবে বলবো যে উনি এসে আমার সাথে? না না, ছি, এগুলো বলতে পারবো না, তাই মিথ্যা বললাম। হ্যাঁ, চলে গেছেন সাথে সাথেই। শাওনের মা বললেন, সত্যি? এই মেয়ে কিভাবে ওর সাথে সংসার করবে? ওর উপর রেগে লাভ আছে মা? আপনার ছেলে কি কথা শোনার মতো? কারো কথায় কান্না দিয়ে রেগে ঘর থেকে বেরিয়ে গেলেন শাওনের মা। শাশুড়ি মা যাবার পর ভাবি আমাকে সান্ত্বনা দিলেন। এই বাড়িতে মনে হচ্ছে এই একটা মানুষে আমাকে একটু বুঝবে। সম্মানিত ভিউয়ার্স, আমাদের গল্পটির দ্বিতীয় পর্ব দেখতে চান কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।